নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমি বাদাম ছাপা বা বাদাম চচ্চড়ি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি ভেলিগুড় নিয়ে নিয়েছি। এখানে ভেলিগুড়ের 4টে ডালা রয়েছে ভেলিগুড়। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি। বাদামটা কিন্তু এখানে কাঁচা বাদাম রয়েছে। তো ভেলিগুড় 200 গ্রাম মতো রয়েছে আর বাদামটা রয়েছে এখানে 250। তো এবার আমি বাদামটাকে দেখো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এই কাঁচা বাদামটাকে রোস্ট করে নিতে হবে। আর এটা করতে কিন্তু 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। তো আঁচ একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে বাদামটাকে ভেজে নিচ্ছি। তো বাদামটা দেখো একদম ভাজা হয়ে গেছে। বাদামগুলো দেখো ফেটে ফেটে গেছে, মানে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একদম তাড়াহুড়ো করবে না বন্ধুরা, আস্তে আস্তে করে লো ফ্লেমে বাদামটাকে ভেজে নেবে। তো বাদামটা এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই বাদামটাকে কিন্তু ঠান্ডা করে নেব। তো বাদাম কিন্তু মানে গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাজার সাথে সাথে খোসা ছাড়বে না। বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে অনায়াসে কিন্তু খোসাটা ছেড়ে আসবে। তো আমি বাদামটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে এরকম মুঠো মেরে মেরে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এরকমভাবে হাত দিয়ে দিয়ে মুঠো করে করে ফুঁ দিলেই কিন্তু খোসাগুলো মুড়ে যাবে আর পরিষ্কার ঝরঝরে বাদাম বেরিয়ে আসবে। তো বাদামটা আমি ওদিকে রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো ভেলিগুড় নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে ভেলিগুড়টা, যে ভেলিগুড়টা নিয়েছিলাম সে ভেলিগুড়টা গুঁড়ো করে একটু দিয়ে দিলাম ভেঙে ভেঙে। এবার আমি এই ভেলিগুড়ের মধ্যে দেব হাফ কাপ পরিমাণ গুড়। এখানে যে নর্মাল এই শীতের মরশুমে যে গুড় পাওয়া যায় সেই গুড় আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। এর বদলে চাইলে কিন্তু তোমরা জল দিতে পারো সামান্য, তবে হাফ কাপ না, জল দিলে সেক্ষেত্রে তোমরা হাফ কাপেরও হাফ কাপ মানে 1/4 কাপ চায়ের কাপের জল দিয়ে দেবে। তো আমি গুড় দিয়ে দিয়ে দেখো বেলি গুড়টাকে একেবারে গলিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু গলিয়ে যাওয়ার মানে গলিয়ে নেওয়ার পরও আমি আরও 2-3 মিনিট মতো এরকম ফুটিয়ে নিয়েছি। তো একটা বাটি নেবো, এবার আমি একটু চেক করে দেখাবো যে গুড়টাকে কীরকম অবস্থায় রাখতে হবে, তবে বাদামটা মেশাতে হবে। তো এখানে দেখো বাটিতে একটু জল নিয়েছি আর এরকম জলের মধ্যে একটু এরকম গুড় একটু ফোঁটা করে করে ফেললাম। দেখো এরকমভাবে তুলে নিয়ে দেখতে হবে যে গুড়টা ঠিক হয়েছে কিনা। তো দেখো এটা বাটির গায়ে আটকে যাচ্ছে আর উঠছে না। আর দেখো কিরম একটা মানে টানটার মতো ভাব রয়েছে, চিটচিটে ভাব। দেখো এইরকম এরম থাকলে কিন্তু হবে না। তো আরও কিন্তু বেশ কিছুক্ষণ জাল করতে হবে। তো এইভাবে চলো আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এখানে বাদাম চিপস বানাচ্ছি না, মানে যেটা একদম মচমচে হয় আর কি, দোকানে কিনতে পাওয়া যায়। তো সেটা আমি বানাচ্ছি না। আমি কিন্তু এখানে বাদাম চচ্চড়ি বা বাদাম চাপা বানাবো। সেই জন্য কিন্তু মানে সেই বাদাম চাপা বানানোর জন্য কীরকম আ মানে গুড়টা বানাতে হবে সেটাই আমি বলে দেবো। বাদাম চিপস বানানোর জন্য কিন্তু আলাদা কিন্তু গুড়ের জাল আছে। তো এবার দেখো একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের ওপরে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল লাগিয়ে নিতে পারো। আর গুড়টা কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আর বাদামের চিপস বানানোর জন্য এই গুড়ের মেজারমেন্টও কিন্তু মানে বাদাম যতটা গুড় ততটা এরকম নিতে হবে। তো এবার দেখো আবারও একটু দেখো, এবার দেখো এগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, মানে এবার কিন্তু গুড়ের যে মেজারমেন্ট একদম ঠিক হয়ে গেছে। এবার আমি এই সময় আরও 1 মিনিট মতো জাল করে নেব গুড়টা। আর জাল করে নেওয়ার পর কিন্তু আমি বাদামটাকে এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা বাদামও খোসা ছেড়ে গেছে দেখো। এবার আমি গুড়ের মধ্যে বাদামটা দিয়ে দিলাম। আর এবার আমি আঁচটাকে একদম বন্ধ করে দেব। আর এটাকে এবার আমি প্লাস্টিকের ওপর বিছিয়ে দেব। তো যেহেতু আমি বাদাম ছাপা বানাচ্ছি মানে বাদাম চচ্চড়ি, সেই জন্য
দেখো এরকম একটু পাতলা পাতলা থাকতে থাকতেই কিন্তু করতে হবে। এবার আমি প্লাস্টিকের উপর নামিয়ে দিয়েছি, আর এরকম গরম থাকা অবস্থায় দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানে শক্ত হয়ে টেনে যাবে। দেখো আমি একটা খুন্তির আগা দিয়ে বা ছুরি দিয়ে এরকমভাবে তোমরা পিস পিস করে কেটে নেবে। তো এবার আমি ছোট ছোট করে নিচ্ছি মাঝখান থেকে কেটে কেটে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আজকের বাদাম চচ্চড়ির রেসিপি বন্ধুরা। আশা করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আবারও আসছি এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থাকবে। তো চলো সবাইকে টাটা।